আকাশপথে ভ্রমণ, ঝলমলে বিজনেস ক্লাস আর হাসিমাখা মুখে কেবিন ক্রু, সবই বিলাসিতার আবহ। কিন্তু সেই পরিবেশেই নাকি লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ। অভিযোগ উঠেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই নারী কেবিন ক্রু মৌরি ও খাদিজা সুলতানা শিমু পরিকল্পিতভাবে যাত্রীদের প্রেমের জালে ফেলে অর্থ, স্বর্ণ আর মূল্যবান উপহার হাতিয়ে নিয়েছেন। ভুক্তভোগী দুই যাত্রী কাতার প্রবাসী ব্যবসায়ী নাসির আহমেদ ও বেসরকারি এয়ারলাইন্স কর্মকর্তা ওমর ফারুক দুজনেই অভিযোগ করে জানিয়েছেন এক ভয়ঙ্কর কাহিনী। তাদের দাবি, মৌরি ও শিমু সুযোগ পেলেই একই ফ্লাইটে দায়িত্ব নিতেন বিজনেস ক্লাসে। যাত্রীদের টার্গেট করে সম্পর্ক গড়ে তুলতেন এই দুই নারী। কখনো বিয়ের প্রলোভন, কখনো আবার আবেগের খেলা। শেষ পর্যন্ত নগদ অর্থ, স্বর্ণ, আইফোন, এমনকি হীরের আংটি পর্যন্ত নিয়ে উধাও হয়ে যেতেন তারা। নাসির অভিযোগ করেন, মৌরি বিদেশ ভ্রমণের আড়ালে একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক চালিয়ে গেছেন, তার কাছ থেকে নিয়েছেন বিপুল অর্থ ও উপহার। অন্যদিকে ওমর ফারুক আদালতে মামলা করে জানান, শিমু বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে 21 লক্ষ টাকার বেশি অর্থ, গহনা আত্মসাৎ করেছেন। পরে ব্ল্যাকমেল করার চেষ্টা চালান তিনি। অভিযুক্ত মৌরি এসব বিষয়ে অস্বীকার করে বলেন, নাসির তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানোর চেষ্টা চালাচ্ছেন, আর শিমুর মন্তব্য সম্পূর্ণ উল্টো। তিনি বলেন, এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়, কিন্তু ভুক্তভোগীরা বলছেন এটি কেবল ব্যক্তিগত সম্পর্ক নয়, এটি একটি পরিকল্পিত প্রতারণা চক্র। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স স্বীকার করেছেন, এবার সুনির্দিষ্ট প্রমাণ সহ অভিযোগ পাওয়া গেছে। ছবি, ভিডিও ও নথিপত্র জমা দেওয়া হয়েছে কর্তৃপক্ষের কাছে। ইতিমধ্যে শুরু হয়েছে প্রাথমিক তদন্ত। অভিযোগ প্রমাণ হলে চাকরিচ্যুত পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিমান কর্তৃপক্ষ। তদন্ত এগুচ্ছে ধীরে, কিন্তু যাত্রীদের প্রশ্ন, আকাশপথের আড়ালে কি গড়ে উঠছে এক প্রতারণার সিন্ডিকেট?